হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের 2006 সালে রিলিজ পাওয়া দ্য লেক হাউস নামের মুভিটি সম্পূর্ণ বাংলায় এক্সপ্লেইন করে শোনাবো। মুভির শুরুতেই আমরা কেট নামের একজন মেয়েকে দেখতে পাই, যিনি পেশায় ডক্টর ছিলেন, যিনি একটি লেক হাউসের পাশে খুবই সুন্দর একটি বাড়িতে বসবাস করতেন। কিন্তু কোনো অজানা কারণবশত সে এই বাড়িটি ছেড়ে অন্য কোথাও থাকার জন্য চলে যাচ্ছে এবং কেট তার পূর্ববর্তী ভাড়াটিয়ার জন্য একটি লেটার বক্সে একটি চিঠিও রেখে যায়। এই চিঠিতে লেখা ছিল, যখন কেট এই বাড়িতে প্রথমবার এসেছিল তখন বাইরে থেকে কুকুরদের ভিতরে যাওয়ার পায়ের ছাপ এখানে আগে থেকেই ছিল এবং বাড়ির ছাদে সে একটি বক্সও পেয়েছিল যেটা প্রথম থেকেই এখানে রাখা ছিল। এবং চিঠির পিছনে সে তার বর্তমানের ঠিকানাটি লিখে রেখে চলে যায়, যেন কখনো কারো দরকার পড়লে তারা তার সাথে যোগাযোগ করতে পারে। এরপরে অ্যালেক্স নামের আমরা একজন আর্কিটেক্টকে দেখতে পাই, যে এই বাড়িটিতে থাকার জন্য এসেছে এবং সে সেই মেইল বক্সটি থেকে তার চিঠিও পেয়ে যায়। এবং অ্যালেক্স নামের সেই লোকটি কেটের সেই চিঠি পড়ে বড়ই অদ্ভুত আচরণ করে, কেননা তার চিঠির মোতাবেক এই বাড়িতে কোনো কিছুই সামঞ্জস্য ছিল না, যেমন কুকুরের পায়ের হাঁটার আওয়াজ এবং সেই ছাদে রাখা সেই বাক্সটিও ছিল না। এরপরে অ্যালেক্স সেই বাড়িটির পরিষ্কার পরিচ্ছন্নতা করতে শুরু করে। সে বাড়ির প্রত্যেকটি আসবাবপত্র এবং বাড়িটি সম্পূর্ণ নতুন লুক দেওয়ার জন্য বাড়ি রং করতে থাকে এবং বিভিন্ন ভাঙাচোরা জিনিসও মেরামত করতে থাকে, কেননা সে নিজেই একজন আর্কিটেক্ট ছিল। কাজে বাড়ি কিভাবে সুন্দর দেখাতে হয় সেটা সে ভালোভাবেই জানতো। সে যখন রং করছিল তখনই একটি কুকুর সেখানে চলে আসে এবং কুকুরটির পায়ে রং লাগার পর সেই কুকুরটি সেই ঘরের দিকে যেতে থাকে, যার জন্য তাদের যাওয়ার রাস্তায় সেই কুকুরটির পায়ের নিশান পড়ে যায়। এরপর অ্যালেক্স ভাবতে থাকে যে চিঠিতেও সে এই ধরনের কুকুরের পায়ের নিশানের কথা পড়েছিল। এরপরের দিনের দৃশ্য দেখানো হয় যেদিন ভ্যালেন্টাইন্স ডে ছিল এবং কেট তার মায়ের সাথে রাস্তার পাশে একটি পার্কে বসেছিল। তখনই হঠাৎ করে আচমকা সেখানে একটি গাড়ি দুর্ঘটনা হয়। যেহেতু কেট একজন ডক্টর ছিল, সেহেতু সে দৌড়ে গিয়ে সেই লোকজনগুলোকে সাহায্য করতে চাচ্ছিল এবং সে 911 কল করে সেখানে সাহায্যের জন্য সরকারি সহায়তা দাবি করে। কিন্তু কেট সেখানে কোনো সাহায্যই করতে পারে না ডক্টর হওয়া সত্ত্বেও, কেননা লোকটি অলরেডি শেষ হয়ে গিয়েছিল, যার জন্য কেট তার মনে গভীর একটা ক্ষত অনুভব করে এবং সে মানসিক বিকৃতি হারায়। যার জন্য তার সহকর্মীরা তাকে পরামর্শ দিচ্ছিল, তোমার দূরে কোথাও একাকী ভ্রমণ করে আসা উচিত, যার জন্য তুমি আবার পূর্বের ন্যায় মানসিক স্থিতিতে ফিরে আসতে পারো। এরপর কেট তার পালিত কুকুরকে নিয়ে একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং সে ঘুরতে ঘুরতে তার সেই পূর্বের লেক হাউসটির পাশেই চলে আসে। এখানে আসার পরে কেট দেখতে পায় সেই মেইল বক্সটিতে একটি চিঠি রয়েছে এবং সে সেটি বের করে পড়তে শুরু করে এবং এই চিঠির মাধ্যমে সে জানতে পারে এটা অ্যালেক্সের চিঠি। এবং অ্যালেক্স তাকে বলছিল যে তুমি যা যা আগের চিঠিতে লিখেছিলে তার সব কিছুই ভুল ছিল, কেননা এই বাড়িটি অনেক দিন ধরে খালি পড়েছিল এবং অ্যালেক্স দাবি করছিল অ্যালেক্সের পূর্বে এই বাড়িতে আর কেউই ছিল না। এসব পড়ে কেট খুবই হতবাক হয়ে যায় এবং সেও প্রত্যুত্তরে একটি চিঠি লিখে সেখানে রেখে যায়। এরপরে অ্যালেক্স এসে সেখান থেকে সেই চিঠিটি নেয় এবং সে চিঠিটির ডেট পড়ে অবাক হয়ে যায়, কেননা এই চিঠিটিতে 2006 লেখা ছিল, কিন্তু অ্যালেক্সের বর্তমান সময় অনুযায়ী সে 2004 সালে বসবাস করতেছিল এবং সে ভেবে নেয় হয়তোবা মেয়েটি চিঠিতে ভুল সময় লিখেছে। এরপর আমরা এই শহরের সবচেয়ে বড় আর্কিটেক্ট মিস্টার ভয়েল্যান্ডকে দেখতে পাই। এরপরে আমরা অ্যালেক্সকে দেখতে পাই, সে তার ভাইয়ের সাথে দেখা করেছে, কিন্তু সে তার বাবার সাথে কোনো কথাই বলে না। এর পিছনের রহস্য অবশ্য আমরা একটু আগেই জানতে পারবো। এরপর অ্যালেক্স তার ভাইয়ের সাথে একটি বারে চলে যায় এবং সেখানে তারা গল্প করতে থাকে এবং অ্যালেক্স তার ভাইকে জানায় যে সে লেক হাউসের পারে খুবই সুন্দর একটি বাড়ি কিনেছে। এরপরে অ্যালেক্স কেটের দেওয়া সেই ঠিকানা অনুযায়ী জায়গায় চলে যায়, কিন্তু সেখানে কোনো বিল্ডিং ছিল না, বরং সেখানে একটি কনস্ট্রাকশন সাইট চলতেছিল, যেটা কিছুদিনের ভিতরেই একটি বিল্ডিংয়ের রূপ নেবে। যার জন্য অ্যালেক্স আবারও চিঠি লিখে সেই মেইল বক্সটিতে রেখে দেয় কেটের উদ্দেশ্যে এবং সেখানে সে লিখে জানায় যে আমি তোমার দেওয়া অ্যাড্রেসে গিয়েছিলাম, কিন্তু সেখানে তোমার বাড়ি ছিল না এবং সেখানে একটি কনস্ট্রাকশন সাইট রয়েছে। এবং অ্যালেক্স তাকে বারবার বুঝাতে থাকে যে তুমি তোমার চিঠিতে ভুল সময়ের উল্লেখ করছো। এই চিঠির প্রত্যুত্তরে কেটও তাকে জানিয়ে দেয় তুমি হয়তোবা মানসিক রোগী, যার জন্য তুমি এইসব ভুলভাল কথা বলছো এবং তোমার মানসিক স্থিতির জন্য তোমার চিকিৎসা নেওয়া প্রয়োজন। এর পরের দিন সকালে অ্যালেক্স একটি অদ্ভুত জিনিস খেয়াল করে, তার মেইল বক্সের ফ্ল্যাগটি আপনা আপনি একবার উপরে উঠে যাচ্ছিল, একবার নিচে নেমে যাচ্ছিল এবং অ্যালেক্স সেই খালি মেইল বক্সটি থেকে আচমকাই একটি চিঠি পেয়ে যায়। অপরদিকে কেটের সাথেও এই সেম ঘটনাটি ঘটে থাকে, যার জন্য তারা চিঠির মাধ্যমে দুজন দুজনের সাথে কথা বলতে থাকে এবং তারা দুজনেই জানায় যে তারা এই মুহূর্তে লেক হাউসেই রয়েছে। আসলে এরা দুজন একটি টাইম ট্রাভেলের ভিতর দিয়ে যাচ্ছিল, যার জন্য তাদের সময় গণনাও আলাদা সময় পরিলক্ষিত হচ্ছিল এবং তারা ভাবতে থাকে হয়তোবা কেউ তাদের সাথে মজা করছে।
আসলে এখানে দুজন তাদের আলাদা আলাদা সময় নিয়ে চলছিল, যেখানে অ্যালেক্স 2004 সালে এবং কেট 2006 সালে জীবনযাপন করছিল। এবং এই টাইম লুপের ভিতরে সেই মেইল বক্সটি তাদের যোগাযোগ করাতে পারছিল। অর্থাৎ এই মেইল বক্সটি এই 2 বছরের সময়ের ব্যবধানকে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছিল এবং একটা ব্রিজের মাধ্যমে তাদের দুজনকে সংযুক্ত করে রেখেছিল। এবং অ্যালেক্স বুঝে যায় কেন সেই কুকুরের পায়ের ছাপ সে দেখেছিল না এবং অ্যালেক্স সেটা দেখেছিল। এরপর তারা চিঠির মাধ্যমে একজন আরেকজনের সাথে খুব গভীরভাবে পরিচিত হতে শুরু করে এবং নিজেদের ভিতর অনেক আলাপ আলোচনা করতে থাকে। এরপর তারা দুজনে একসাথে ঘোরার সিদ্ধান্ত নেয় এবং অ্যালেক্স কেটকে একটি শহরের নকশা দেয় এবং এটা শিকাগো শহর ছিল এবং তারা দুজনে একই জায়গা দিয়ে দুটি ভিন্ন সময় চলাচল করে, যার জন্য তাদের ভিতর দেখা হয় না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই অ্যালেক্স তার বাবার সাথে দেখা করতে এসেছে। এরপরে কেট সিদ্ধান্ত নেয় যে ছেলেটিকে আসলে তার চেয়ে আগের সময় অবস্থান করছে এটা জানার জন্য সে অ্যালেক্সকে জানিয়ে দেয় এর আগে ভ্রমণের সময় সে একটি ট্রেনের ভিতর তার একটি বই হারিয়ে ফেলেছিল এবং তুমি যদি সেদিন সেই সময় সেই ট্রেনটিতে যে সেই বইটি উদ্ধার করে আনতে পারো এবং আমার মেইল বক্সে রাখতে পারো তাহলে আমি তোমাকে বিশ্বাস করে নেব। এবং 2004 সালের অ্যালেক্স একটি ট্রেনের ভিতর কেটকে দেখতে পায় এবং সেখানে সে তার বয়ফ্রেন্ডের সঙ্গেও ছিল। এখানে তারা দুজনেই দুজনকে দেখতে পায়, কিন্তু অ্যালেক্স বইটি তাকে দেওয়ার আগেই ট্রেনটি সেখান থেকে ছেড়ে চলে যায়। এরপরে অ্যালেক্স চিঠি লিখে সেই ফিউচারের মেয়েটিকে জানায় যে আমি তোমার সেই বইটি ফিরে পেয়েছি এবং আমি একদিন অবশ্যই সেই বইটি তোমাকে দেব। এরপর 2006 সালের কেটের সাথে তার বয়ফ্রেন্ড আবারও দেখা করতে আসে, কেননা মাঝখানে তাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল। কেননা কেটের বয়ফ্রেন্ড তাকে একটি অচেনা লোকের সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিল। এদিকে আমরা 2004 সালের অ্যালেক্সকে দেখতে পাই যে তার গার্লফ্রেন্ডের সাথে একটি গাড়িতে বসেছিল এবং তখনই তাদের কুকুরটি হারিয়ে যায়। এরপরে সে মর্গানের সাথে দেখা করে এবং মর্গানের কাছ থেকে সে জানতে পারে আজ কেটের বার্থডে এবং মর্গান এই সমস্ত জিনিসেরই প্রস্তুতি নিচ্ছিল। এখানে অ্যালেক্স বুঝে যায় এটা সেই কেট যার সাথে সে ভবিষ্যতে দেখা করবে। এরপর মর্গান তাকে রাত্রের পার্টির জন্য আগমন জানায়। এরপর রাতে তারা একটি পার্টিতে সবাই একত্রিত হয় এবং নিজেদের ভিতর পরিচয় হতে শুরু করে, কিন্তু অ্যালেক্স তাকে জানায় না যে সে তাকে আগে থেকেই চেনে। কেননা এসব বলার কোনো মানেই হয় না, কেননা এই সময়টাতে কেট তাকে চিনত না এবং কেটকে যদি এই সমস্ত ব্যাপার সে বলে দিত তাহলে সে অবশ্যই তাকে পাগল ভেবে নিত এবং অ্যালেক্স এটা চাইছিল না যে কেট তার থেকে দূরে চলে যাক। এরপর তারা নাচতে নাচতে একে অপরের খুব কাছে চলে আসে এবং তারা আপত্তিকর অবস্থায় চলে যায় এবং এই দৃশ্যটি মর্গান দেখে খুবই রেগে যায়, যার জন্য সে কেটের সাথে ব্রেকআপ করে ফেলে। আসলে অ্যালেক্সের কারণে পূর্বে তাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল। এরপর তারা বুঝতে পারে কেট এই ছেলেটিকেই এর আগে কিস করেছিল, যার জন্য তাদের ব্রেকআপ হয়েছিল এবং সে অ্যালেক্সকে জানায় যে তুমি আমাকে তখন সব কিছু কেন বলে দাওনি, এবং অ্যালেক্স তাকে জানায় যে সেই সময় যদি আমি সব কিছু বলে দিতাম তাহলে তুমি আমাকে হয়তোবা কোনো পাগলই ভেবে নিতে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই অ্যালেক্স একটি হসপিটালে চলে এসেছে, কেননা তার বাবার হার্ট অ্যাটাক হয়েছিল এবং এখানে অ্যালেক্সের সাথে তার বাবার খুবই ভালো একটি বন্ডিং হতে থাকে। এদিকে আমরা ভবিষ্যতের কেটকে দেখতে পাই যে একটি ডকুমেন্ট পড়ে ভাবছিল যে এই দিনটাতেই হয়তোবা তার পিতার মৃত্যু হয়েছিল এবং কেট তার বাবার পাবলিশ করা একটি বই সেই মেইল বক্সটিতে রেখে দেয়, যেটা 2004 সালে পাবলিশ হয়েছিল না। এই বইয়ের ভিতর অ্যালেক্স তার এবং তার বাবার ছোটবেলার একটি দৃশ্য দেখতে পায়, যেটি এই লেক হাউসের পাশেই ছিল। এটা থেকে অ্যালেক্স খুবই ইমোশনাল হয়ে যায় এবং সে কান্না করতে শুরু করে এবং দুজনেই এবার একসাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। এরপরে কেট একটি রেস্টুরেন্টে 2 বছর পরের ডেটটি রিজার্ভেশনে নিয়ে নেয়, যেটা কেটের জন্য শুধুমাত্র একদিন পরের ডেটই ছিল, যার জন্য পরের দিনই কেট সেই রেস্টুরেন্টে চলে অ্যালেক্সের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও সেখানে অ্যালেক্স আসে না, যার জন্য কেটের হৃদয় ভেঙে যায়, যার জন্য সে কষ্ট পেয়ে অ্যালেক্সকে চিঠিতে জানায় যে হয়তোবা আমরা বাস্তব জীবনে কখনোই দেখা করতে পারবো না এবং আমাদের একত্রিত হওয়া কখনোই সম্ভব নয়। কিন্তু অপরদিকে অ্যালেক্স তাকে চিঠিতে জানায় যে হয়তোবা সে কোনো সমস্যায় পড়েছিল ভবিষ্যতে, যার জন্য সে কেটের সাথে দেখা করতে যেতে পারেনি এবং কেট তাকে সাফ সাফ জানিয়ে দেয় আমাদের সম্পর্কটা এখানে শেষ করে দেওয়া উচিত, কেননা এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। এরপরেও অ্যালেক্স অনেকদিন পর্যন্ত কেটকে সেই মেইল বক্সে চিঠি লিখতে থাকে, কিন্তু কেট এগুলোর কোনো উত্তরই দেয় না, যার জন্য মনের কষ্টে অ্যালেক্স সেই লেক হাউসটি ছেড়ে দেয় এবং নিজের ভাইয়ের সাথে একটি রুমে শিফট হয়ে যায়। এরপরে দুজন দুজনকে ভুলে যাওয়ার জন্য নিজেদের ব্যক্তিগত জীবনে ব্যস্ত হয়ে পড়ে। এরপরে কেট একদিন তার সেই লেক হাউসের ফ্লোর থেকে তার সেই হারিয়ে যাওয়া বইটি খুঁজে পায়
যেটা সে অ্যালেক্সকে খুঁজে নেওয়ার জন্য বলেছিল। এবং এটা দেখেই কেট খুব ইমোশনাল হয়ে পড়ে। এর কিছুদিন পরে আমরা 2006 সালে চলে আসি, যেখানে অ্যালেক্স 2006 সালে অবস্থান করছিল এবং কেট ভবিষ্যতে 2008 সালে অবস্থান করছিল। এরপর কেট তার নতুন বাড়ি বানানোর জন্য একটি বাড়ির কাছে যায়, কিন্তু সেই বাড়িটির অবস্থা ভালো ছিল না, যার জন্য সে একটি আর্কিটেক্টের কাছে যায় এবং এই আর্কিটেক্টটি আসলে অ্যালেক্সের ভাই। এবং তারা মিটিং করার সময় তাদের নজর লেক হাউসের সেই পেইন্টিংটির দিকে যায় এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে কেট জানতে পারে এই ড্রয়িংটি অ্যালেক্সই বানিয়েছে। এবং আজ থেকে কিছুদিন আগে ভ্যালেন্টাইন্সের দিনে তার মৃত্যু হয়ে যায় এবং কেট ভাবতে থাকে সে যখন তার মায়ের সাথে ভ্যালেন্টাইন্স ডের দিন বসেছিল, সেদিন যে গাড়ি দুর্ঘটনা হয়েছিল হয়তোবা সেটিতেই অ্যালেক্স শেষ হয়ে গিয়েছে, যার জন্যই সে ভবিষ্যতে কেটের সাথে দেখা করতে পারেনি। এবং অ্যালেক্স এখানে খুব ইমোশনাল হয়ে পড়ে, কেননা কেট এবং তার দেখা করার সময়ই তার আসলে মৃত্যু হয়েছিল। এরপরে অ্যালেক্স তার লেক হাউসে চলে যায় এবং সেখান থেকে সে একটি চিঠির মাধ্যমে বুঝতে পারে যে কেট তার মায়ের সাথে এই রাস্তাটির এখানে থাকবে এবং সে কেটের সাথে দেখা করার জন্য এই সুযোগটি হাতছাড়া করতে চাইছিল না এবং সে কেটের সাথে দেখা করার জন্য সেই রাস্তাটির সেখানে যেতে থাকে। এদিকে কেট অ্যালেক্সকে বাঁচানোর জন্য দৌড়ে সেই মেইল বক্সটির কাছে যায় এবং অ্যালেক্সকে বাড়ির বাইরে বাড়ানোর জন্য নিষেধ করতে থাকে এবং তাকে বলে যে 2 বছর সে যেন এখানে ওয়েট করে, তাহলেই তারা একত্রিত হতে পারবে। এদিকে কেট সেই মেইল বক্সটির সামনে খুবই ইমোশনাল হয়ে বসেছিল, কেননা সে ভাবছিল হয়তোবা সে দেরি করে ফেলেছে এবং তার চিঠিটি অ্যালেক্সের কাছে পৌঁছানোর সুযোগ হয়নি। কিন্তু আচমকাই সেই মেইল বক্সটির ফ্ল্যাগ উপরে নিচে ওঠানামা করতে শুরু করে এবং কেট বুঝে যায় যে অ্যালেক্স তার চিঠিটি পেয়ে গিয়েছে। অপরদিকে 2006 সালে অ্যালেক্স সেই চিঠিটি পড়তে পড়তে রাস্তা পার করছিল, কিন্তু তখনই সে থমকে যায়। এদিকে আমরা 2008 সালে কেটের কাছে অ্যালেক্সকে একটি গাড়ি থেকে নেমে আসতে দেখি এবং তারা দুজনকে জড়িয়ে ধরে ভালোবাসে এবং এর মাধ্যমেই আমাদের আজকের এই মুভিটি লেক হাউসে যাওয়ার মাধ্যমেই শেষ হয়ে যায়। এভাবেই তারা সময়ের অনেক আগে পিছে থেকেও তাদের ভালোবাসার জোরে একত্রিত হতে পেরেছিল। মুভিটি বুঝতে পারা আপনাদের জন্য একটু কমপ্লিকেটেড হবে, কিন্তু এটাই সত্য। এখানে কিছু জিনিস আপনাদের আমি ক্লিয়ার করে দিতে চাই। কেট সেই চিঠির মাধ্যমে অ্যালেক্সকে তার সম্ভাব্য বিপদের ব্যাপারে জানিয়েছিল, যার জন্য অ্যালেক্স আর সেদিন রাস্তা পার করেনি এবং সে সেদিন বেঁচে গিয়েছিল এবং এর জন্যই পরবর্তীতে 2 বছরের ব্যবধান থাকা সত্ত্বেও তারা একত্রিত হতে পেরেছিল এবং তাদের ভিতরে গভীর ভালোবাসার বন্ধন গড়ে উঠেছিল, যার জন্য 2008 সালে এসে অ্যালেক্স কেটকে নিয়ে সেই বাড়ির ভিতরে যাচ্ছিল। মুভিটি পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে এবং এক্সপ্লেইন করার সময় আমি নিজেই ইমোশনাল হয়ে পড়েছিলাম। এই মুভিটি আপনাদের কেমন লাগলো কাইন্ডলি সবাই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।